Smoking and alcohol consumption is injurious to health. মাসিমা চাঁদার জন্য এসেছিলাম। এখন আবার কিসের চাঁদা? সরস্বতী পুজো এখন অঘ্রাণ মাসে শেষ হলো না। আরে সরস্বতী পুজো এখন অনেক দেরি আছে। আমার দিতে হবে। হ্যাঁ টাকাগুলো তো তুলতে হবে নাকি দাদা? আরে পরে এসো পরে এসো। না 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 আজকে 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 আর আমার দুই ছেলে তো নেই। আর কিসের সরস্বতী পুজো কিসের চাঁদা? যাও তোমরা যখন বলছো 21 টাকা আমি দিচ্ছি, তোমরা নিয়ে যাও। ঠিক আছে, আপনি ভালোবেসে যা দেবেন সেটাই। কে এলো? ওই চাঁদা নিতে এসছে। কি যে ভয় হয় তো বকিস কেন? যত নিচে তত নে না। তুই যাই বল, 21 টাকা চাঁদাটা সত্যি প্রচুর কম পড়ে যায়। হ্যাঁ বুঝতে পারছি, ওনার মনে বসতে ভালো নেই। কেন, ওনার কি হয়েছে? ওই সেই ছেলেটা ডাক দেখো না। হ্যাঁ শৈশব। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ, তো ও সুইসাইড করেছে। কি বলিস রে? ওই জন্য এই অবস্থা। কবে? এই লকডাউনের পরেই। কি করে মানে সুসাইড করার কোনো রিজন? খুব ফালতু অবস্থা, ওনার মনে অবস্থা সত্যি হ্যাঁ, এটা সিগারেট দে তো। ভাই কি করছিস তুই? যত স্পিডে টাচিস অত স্পিডে উপরে সাটকে একদম চলে যায়। নিজেকে বব মানে কি না দিলাম। জানিস লকডাউনের সময় তোর থেকে যে মালটা নিয়েছিল শৈশব, হ্যাঁ ওই মালটা তো সুসাইড করেছে। কি বলিস? হ্যাঁ, ধরতির বোঝ একটা কমে গেল। হ্যাঁ। তুই বাঁদর আর রাজার গল্প শুনেছিস কোনোদিন? না শুনি। একটা রাজা ছিল, তার একটা সেক্সি মেয়ে ছিল। একদিন রাজার মেয়ে জঙ্গলে নদীর ধারে স্নান করছিল। ওই পার থেকে বাঁদর ওকে দেখে এরকম করছিল। রানীও অফটেন্ড হয়ে গেল, এই আমাকে বাঁদর একটা এরকম করছে। রানী এরকম করে জল ফেললো, বাঁদরও শালা রেগে গেল, বাঁদর এরকম করে জল ফেললো। তারপর রানী পাথর ফেললো, রানী আবার এরকম জল ফেললো, বাঁদর তারপর তুই জান এরকম করতে লাগলো। রানী অফটেন্ড হয়ে গেল, রানী রাজার কাছে গেল।
রাজার কাছে গিয়ে বললো, বাবা বাবা, জঙ্গলে আমাকে একটা টক্সিক বাঁদর বিরক্ত করছে, আমাকে এরকম করছে। রাজা বললো, শালা কে আছে হতচ্ছাড়া, আমার মেয়েকে এরকম করছে। রাজা মন্ত্রীকে ডাকলো। মন্ত্রীকে বললো রাজা, এই দেখ ভাই, কোন একটা বাঁদর আমার মেয়েকে এরকম এরকম করছে। মন্ত্রী গেল বাঁদরের কাছে। বাঁদর কি বললো, কি ভাই, তুই তো পুরো দরবারে পুরো সিস্টেম হিলে রেখে দিয়েছিস, তুই রানীকে এরকম দেখাচ্ছিস। তখন রাজাকেও আর মন্ত্রীকেও বাঁদর ওরকম দেখাতে লাগলো। তখন মন্ত্রীর মাথায় আসলো একটা আইডিয়া। মন্ত্রী দুটো তরবাল আনালো, একটা আসল একটা নকল। আসল তরবাল বাঁদরের দিকে ফেলে দিল, নকলি তরবাল নিয়ে মরে আবার অ্যাক্টিং করতে লাগলো। বাঁদর তরবালটাকে দেখলো, তরবালটাকে তুললো, বুঝতে পারলি কি বলতো? বাদরটা শেষ হয়ে গেল না। আরে না রে, তুই বুঝতে পারলি না। সবাই খারাপ হয় না রে। ঘটিং এবার আচ্ছা আমার কাছে কি রে, আজকে হঠাৎ বিরিয়ানি পার্টির জন্য ডাকলি? কি ব্যাপার?
পার্টি আমি দিচ্ছি আমার তরফ থেকে তোকে ওকে ওকে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম। সেসব তো বুঝলাম, কিন্তু সুভাষ তোকে একটা কথা বলার আছে। ভাবছি রিগ্রেট করার আগে তোকে বলে দিই। আমি জানি তোর ভাইকে ড্রাগসটা দিয়ে আমি আর তোকে আমি বলে দিয়েছিলাম, আর সেটা তুই জানতে পেরে তোর ভাইকে তুই অনেক শাসন করেছিলিস। দেখ, আমি জানি সবাই বুঝবে আর তুই সেটা ভাবছিস আমি খারাপ কাজ করেছি, বাট ইন মাই ওয়ে আই ডু আ ভেরি রং থিং, আই নো, বাট আমি যেটা করেছি তোর ভাইয়ের জন্য, তোর জন্য ভালো করেছি। আজ নয় কাল তুই নিজ চোখে দেখতেই পেয়েছিস তোর ভাইকে। তা দেখতে পেতাম, কিন্তু মাই ফ্রেন্ড, রিভেঞ্জ ইজ আ ডিশ বেস্ট সার্ভ কোল্ড। বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কাম অন চলো, দেখ বিরিয়ানি পার্টি হচ্ছে, চলো 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 চলো। না 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 আর কিছু না। সব ঠিক আছে, আরে ঠিক আছে, হবে হবে, চল বস। দেখ দেখ আমার বলতে দে, শোন। আহা বস। আরে আমি জানি রে তুই অত সহজে কাউকে খাওয়াস না, তোকে এমন চিনি। আমি জানি এর মধ্যে কিছু লুকিয়ে আছে। কিচ্ছু লুকানো নেই, আরে গরম গরম বিরিয়ানি। দেখ, তুই আমার যা শাস্তি দিবি নি, সেটা বিরিয়ানি চাপ নেই। শুরু করো খাওয়া বন্ধুগণ। কিরে খাও, I know that the Hello, Carl. paranormal is real. ভাই, প্রতিশোধ নিতে পেরেছি। প্রতিশোধ